আসসালামু আলাইকুম। আমি রাজ। আজকে কথা বলি আমাদের ছোটবেলার একটা স্মৃতি নিয়ে। আর সেই স্মৃতিটার মাধ্যমে কিভাবে আমি আমার ব্যক্তিগত কথা বলি যে কিভাবে আমি টাকা ইনকাম, টাকার যে মূল্যায়নটা শিখছিলাম। ছোট করে এক্সাম্পলে বলি। আমাদের ৯০ এর দশকে একটা সময় ছিল যখন রমজান মাসে ছোট, ছোট স্টিকার, ভিউ কার্ড, ঈদ কার্ডের দোকান বসতো। সো এই কালচারটা তো এখন বিলুপ্ত। কিন্তু এটার ভিতরে শিক্ষণীয় জিনিস আছে। একটা ছোট বাচ্চা আমাদের আগের জেনারেশনরা সবসময় এই জিনিসটা বলতো যেটা অ্যাকচুয়ালি উল্টো চিন্তা। তারা বলতো ছোট বাচ্চাদের টাকা ছিনানো ভালো না। কিন্তু অ্যাকচুয়ালি বর্তমান সময়ে বাচ্চাদের ছোট বয়স থেকেই টাকা উপার্জনের মূল্যায়ন, টাকার মূল্যায়ন প্লাস ইনকাম করতে কত কষ্ট হয় সেই জিনিসটা বোঝানোর জন্য এই যে কালচারটা আমাদের বিলুপ্ত হয়ে গেছে সেই জিনিসটাকে আবার জাগ্রত করা উচিত। কিভাবে? আমাদের সময় যেটা ছিল, আমরা যেটা 96, 97 এ তখন আমি ক্লাস হয়তো 3 তে 4 এ পড়ি। আমি যখন দেখতাম আমাদের বড় ভাইদের অনেককেই এভাবে স্টিকার বিজনেস করতেছে তারা। শুধু রমজানের সময় করত। সো আমার কাছে খুব কিউরিয়াস লাগছে জিনিসটা। আমিও এরকম ছোট আমার ঘরের একটা সোফার টেবিল ছিল, টি টেবিল। সেটা নিয়ে আমি আমার বিল্ডিং এর নিচে রাস্তার পাশে উঠানে আমি দাঁড়ায় গেছি বিক্রি করব। কারণ আমার কাছে কিউরিয়াস লাগছে যে মানুষজন কিনতেছে, স্টিকার কিনতেছে। তো আমি এদিক সেদিক করে আমার কাছে কিছু জমানো স্কুলের টিফিনের টাকা ছিল। আমি ২ টা, ৩ টা, ৪ টা স্টিকারের পাতা কিনলাম। তখন মেবি ৫০ আটানা করে ৳১ করেই ভালো, ভালো বড়, বড় স্টিকারের পাতা পাওয়া যেত। সো কনসেপ্টে হচ্ছে যে একটা বাচ্চা ছোটবেলা কিন্তু সবকিছু নিয়ে কিউরিয়াস থাকে। তো তার কিউরিসিটিটার এই অংশটা হইতেছে পজিটিভ। সেই পজিটিভটাকে যদি গার্জেনরা দমায় না দিয়ে যদি তাকে উৎসাহ দেয়, তাহলে কি হবে? সে জানবে, বুঝবে যে টাকা উপার্জনের জন্য কিছু করতে হয়। তখন আস্তে, আস্তে তার মাইন্ড ডেভেলপ করবে যে কিভাবে টাকা উপার্জন করতে হয়। বা টাকা উপার্জনের জন্য আমার কি করতে হবে। যেমন আমি আমার যে এক্সাম্পলটা আমি বারে, বারে টানি আর আমি পাশাপাশি বর্তমানে বা ভবিষ্যতে কি করা যায় সেটা নিয়েও বলি। তা আমার যেটা মনে হলো যে আমি স্টিকারটা বিক্রি করব। আমি ৫০ পয়সা দিয়ে কিনে নিয়ে আসছি। বড় ভাইদের দেখে দেখলাম তারা ৳২, ৳৩ করে বিক্রি করতেছে। সো আমার মাথায় কাজ শুরু করলো যে ৳১ দিয়ে কিনে ৳২ দিয়ে বেচতেছে তাহলে মনে হয় ৳১ টা বেশি মানে এইটাই আমার আনন্দ। মানে লাভ লোকসান তত বুঝতাম না। কিন্তু আমি ৳১ জিনিস ৳২ বেচতে পারতেছি এটা আমার আনন্দ। বাচ্চারা কিন্তু এভাবেই চিন্তা করে। যে ওরা কিন্তু এত অ হাই লেভেলের ভাবে চিন্তা করবে না যে লাভ হয়ে গেল, লোকসান হয়ে গেল, বিজনেস না ওরা আনন্দ হিসেবে জিনিসটাকে নিবে। আর এটাই ভবিষ্যতে তার আনন্দে, আনন্দে তার ফিউচারের পিলারটাকে শক্ত করবে। মাইন্ডসেটটাকে শক্ত করবে। বিজনেস ক্ষেত্রে হোক, টাকা উপার্জনের ক্ষেত্রে হোক। সো আমি কেন বললাম যে এখন যদি আমরা কনসেপ্টটাকে এইভাবে আনতে পারি যে আমাদের প্রত্যেকের এলাকায়, প্রত্যেকের ঘরে বাচ্চা শিশুরা আছে। প্রত্যেকের অনেক আ অব্যবহৃত অনেক জিনিসপত্র থাকে। হতে পারে সেটা পেন্সিল বক্স, হতে পারে তার ৪-৫ টা খেলনা, যেগুলো হয়তো সে এখন খেলে না। সো এই জিনিসগুলিকে একত্রিত করে সে বাচ্চাটাকে মানে এটা একটা মানে একটা আয়োজনের মতো করে আনতে হবে। এলাকাতে ১ মাস ২ মাসে একটা বাচ্চা মেলার মতো করে আপনাদের বাচ্চাদের একটা আ জিনিসপত্রের একটা মেলা তৈরি করতে হবে। হতে পারে সেটা কোনো মাঠে এক বেলার জন্যই সকাল থেকে দুপুর পর্যন্ত। এতে কি হবে? ওই বাচ্চাটার ভিতরে একটা আনন্দ আসবে। খেলনাগুলো হইতে পারে ৳৫ করে বিক্রি করে দিতেছে, ৳১০ করে বিক্রি করতেছে। এতে করে দেখা গেল যে অন্য আরো হয়তো ৪ টা ছেলে ওর খেলনাটা দিয়ে খেলতে পারল। অল্প টাকার বিনিময়ে। একটা জিনিস সার্কুলার হতে থাকলো। কারণ অনেক, অনেক খেলনা, অনেক জিনিসপত্র বাচ্চাদের থাকে যেগুলো ফেলে দেওয়া হয়, যেগুলা একটা সময় হারিয়েও যায়। সো এতে করে ওইটার কিন্তু কোনো বেনিফিট আসলো না। সো এই আয়োজনটা যদি করা হয়, তাহলে কি হলো মহল্লার ভিতর এটার জন্য সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট সেই প্রত্যেক ফ্যামিলিকে ওই বাচ্চাটার যে ফ্যামিলিগুলি তাদেরকে সাপোর্ট করতে হবে। এলাকার ভিতরে সবার একটা মিল মহব্বত একটা আয়োজন করতে হবে। এভাবে ১ টা ২ টা ৩ টা এলাকায় যখন জিনিসগুলি হবে, এটা কন্টিনিউ করতে হবে। ২ মাস ৩ মাস পর, পর একটা আয়োজনের মতো। এটা হলো কি একটা
সামাজিকতা, গেট টুগেদার। এতে কিন্তু আপনারা সবাই বড়রাও যেরকম একে অপরের সাথে হাসি ঠাট্টা কথাবার্তা বলবে, একটা মিল মহব্বত আসবে সমাজে। কারণ আমাদের বর্তমান জমানাটা এতটাই মানে কি বলবো যে একঘেয়ে হয়ে গেছে যে পাশের বাসায় কি হইতেছে, পাশের বাড়ি কি হইতেছে, আমরা কেউ কারো নিয়ে ডিসকাস করি না। কারো সাথে কারো সম্পর্ক আগের মতো ভালো না। আগের জীবন অনেক ভালো ছিল। কারণ এখন অনেক ফাস্ট জেনারেশন এসে পড়ছে, যুগ চেঞ্জ হয়ে গেছে। কিন্তু এইসবের মাধ্যমে কি হয়? একটা আন্তরিকতা তৈরি হয় এলাকার ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে। বাচ্চারা এটার ভিতরে জানবে, শিখবে যে তাদের অব্যবহৃত জিনিসগুলোকেও সে বিক্রি করে সেই অর্থটাকে দিয়ে সে তার হয়তো পরবর্তীতে একটা শখের জিনিস কিনলো। কিন্তু তার ভিতরে অ্যাটেনশন কাজ করলো যে হ্যাঁ, সে এটাকে রিউজেবল করে টাকা উপার্জন করতে পারতেছে। এতে করে সে ১ম যে জিনিসটা বুঝবে সেটা হলো যে টাকা উপার্জন করতে কতটা কষ্ট করতে হয়। সে যখন সকাল থেকে দুপুর পর্যন্ত সে মেলার ভিতরে সে ছোট্ট দোকানের মতো করবে। হতে পারে সেটা একটা টেবিল দিয়ে, হতে পারে সে টেবিল নাই, কোনো সমস্যা নেই। একটা চাদর বিছিয়ে তার টুকটাক কিছু জিনিসপত্র তার সাথে তারা এড করতে পারে। গার্ডিয়ানরা তাকে উৎসাহ দিয়ে এড করাতে পারে, তুমি হাতের কিছু জিনিস তৈরি করো। কোনো আ মানে জাস্ট শখের বশে তুমি হ্যান্ডিক্রাফট কিছু জিনিস তৈরি করো। গার্ডিয়ানরা একটু হেল্প করবে। সেই জিনিসগুলো নিয়ে সে বসবে। ১০ টা জিনিস নিয়ে বসলে যদি ২ টা ৩ টা জিনিসও বিক্রি হয়, সে বাচ্চার ভিতরে সে আনন্দটা আরো বাড়বে। নেক্সট টাইম সে আরো বেশি ট্রাই করবে। এভাবে করে কি হবে? তার ভিতরে কর্মের মূল্যবোধটা জাগানো যাবে। এটা স্কুল ভিত্তিকও করা যেতে পারে। প্রত্যেকটা স্কুলে এই কনসেপ্টটা যদি দেওয়া হয়, তাহলে এতে কিন্তু বাচ্চারা কিন্তু খারাপ হয়ে যাবে না। বাচ্চারা কিন্তু লেখাপড়া থেকে পথভ্রষ্ট হবে না। তারা কি হবে? তারা লেখাপড়ার পাশাপাশি তারা জানতে বুঝতে শিখবে যে কর্ম কষ্ট করে করেই টাকা উপার্জন করতে হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত যখন তারা সেখানে সময় দিবে, তারা দেখবে কাস্টমার আসছে, দামাদামি করতেছে, তখন তারা বুঝবে যে একটা একটা দ্রব্য, একটা প্রোডাক্ট কিভাবে কাস্টমারদের সাথে ডিলিংস করতে হয়, কিভাবে দাম চাইতে হয়। এটা কিন্তু অনেক বড়, বড় দেশে স্টিল আছে। আমেরিকা বলেন, এই যে আমাদের ইউরোপে বলেন, সব দেশেই কিন্তু এই কনসেপ্টটা, এই জিনিসটা ওরা কন্টিনিউ এখন করে যায়। এখনো করে। কি জন্য করে? এটাতে বাচ্চাদের স্পেশালি যারা একদম ছোট 4-5 এ পড়ে, মানে মোটামুটি যারা যথেষ্ট একটু বুঝতে শিখছে, তাদের মাইন্ড, তাদের বিজনেস মাইন্ড হোক, টাকার মাইন্ডটা, অর্থের ডেভেলপ করার জন্য, মাইন্ডটা ডেভেলপ করার জন্য এই কনসেপ্টটা অনেক উপকারী আমি মনে করি। আমাদের যদি এলাকা ভিত্তিকভাবে যদি একটু শুরু করা যেত, তাহলে কি হতো যে এটা কিন্তু শরম লজ্জার কিচ্ছু না। সবকিছুকে রেসপেক্ট করতে হবে। সব সেক্টরটাকে রেসপেক্ট করতে হবে। আমাদের ওই সময়ও কিন্তু আমাদেরকে অনেকেই বাধা দিছে। আমাদের ফ্যামিলি মেম্বাররা বলতো, "এটা কি করতেছো? এইটা কি মানায়? তোমার মতো একটা ছেলে বা এরকম ফ্যামিলির একটা ছেলে রাস্তার ভিতরে দাঁড়ায়া স্টিকার বিক্রি করতেছো।" এই জায়গাতেই আমাদের ভুল ধারণা। আমাদের এই ধারণা থেকে বের হতে হবে যে কোনো কাজ ছোট, কোনো কাজ বড়। কাজ কাজই। অর্থ উপার্জনের জন্য যে কাজটা করা হয়, সেটা যদি হালাল উপায়ে হয়, সেটাকে কখনোই ছোট করে দেখবেন না। স্পেশালি এই কথাটা আমি আমাদের মুরুব্বিদের বা গার্জিয়ান বা যারা ভবিষ্যৎ গার্জিয়ান হবে তাদের উদ্দেশ্যে বলতেছি। কাজকে রেসপেক্ট যতদিন না করতে পারবেন, যেকোনো কাজ, ততদিন ওই জাতি, ওই দেশ, ওই জেনারেশন, ওই টিনেজ জেনারেশন তারা কখনোই মূল্যবোধ নিয়ে বড় হতে পারবে না। সো ১ম এ যেটা করতে হবে, কাজকে রেসপেক্ট করতে হবে। সো এই যে রেসপেক্টের মাধ্যমে এই আয়োজনটা যদি করা হয় একটা মেলার মতো, এতে করে কি হবে? অনেক বাচ্চা শিশুরা এটার মধ্যে অংশগ্রহণ যদি করে, তখন বাচ্চার সাথে, সাথে তাদের প্যারেন্টসরাও তাদের সাথে সময় দিল। তারা কি করলো? একটা ভালো একটা সেলিব্রেশনের মতো করে দিনটা পার করলো। বাবা-মাকেও পাশে পাইলো। বাবা-মাকে নিয়ে তারা এভাবে একটা স্টলের ভিতরে সময় দিল। মানুষজন আসবে, ঘুরবে ফিরবে। এভাবে কি হবে? একটা সার্কুলেশন হবে। সামাজিকতার একটা মূল্যবোধ তৈরি হবে। ১০ টা ছেলে ১০ টা ফ্যামিলির সাথে ইন্টারেক্ট করলো। ১০ টা ফ্যামিলি ১০ টা সন্তানের এক্টিভিটিসটা বুঝলো, জানলো। এতে কোনো নেগেটিভ কিছু না। কনসেপ্টটা খুবই ভালো। আমি আমার নিজের কনসেপ্ট দিয়ে বললাম কি জন্য? কারণ আমি পার্সোনালি আমি ওই স্টিকারের দোকান থেকেই আমি আমার লাইফে আমি বুঝতে শিখছিলাম যে টাকা উপার্জনটা কত কষ্ট, আর টাকা উপার্জনের জন্য কষ্ট করতে হবে, কাজ করতে হবে। ওই যে ঘরে বসে থাকবো, আমার বড়রা, বাবা, ভাই, বোন, মা আমাকে উপার্জন আইনা করে দিবে, আর আমি সেটা দিয়ে নিজের শখের জিনিস কিনবো। ওই দিনই ওই সময়ে আমার মাইন্ডে
এই জিনিসটা সেট হয়ে গেছিল। যে আমার মাইন্ডে যদি সেট হতে পারে, তাহলে আমার মতো এমন আরো যদি ১,০০০ ছেলে, ১,০০০ বাচ্চা শিশুর মাইন্ড যদি চেঞ্জ হয়, তাহলে মনে করব যে আমার এই ভিডিও কথাটা সার্থক। তো আসুন আমরা বাচ্চাদেরকে ছোটবেলা থেকে টাকার মূল্যবোধ আর এই যে কর্মের মূল্যবোধটা শিখাই। এইটার থেকে শুরু করি। এরকম একটা কনসেপ্ট আমরা যদি দেশের মধ্যে আনতে পারি, যে এই মেলার কনসেপ্টটা, যেখানে তার ব্যবহৃত জিনিস, কোনো দরকার নেই যে আপনাদের নতুন নতুন খেলনা বা নতুন জিনিসপত্র জামা কাপড় কিনে আনতে হবে না। আপনি জাস্ট ঘরের ভিতরে লক্ষ্য করলে দেখবেন অনেক ব্যবহৃত খেলনা আছে, হয়তো একটু ভাঙাও আছে, কোনো সমস্যা নেই। অল্প দামে দিলে অনেক দরিদ্র বাচ্চারা আছে যাদের হয়তো ওই সামর্থ্য নাই ৫০০ টাকা দিয়া ১,০০০ টাকা দিয়ে একটা খেলনা কিনে হয়তো খেলবে। সেই বাচ্চাটা যদি ওই মেলাতে গিয়ে যদি ১০ টাকা দিয়ে ২০ টাকা দিয়ে যদি ওই ভাঙা খেলনাটাও পায়, তাহলে কিন্তু ওই বাচ্চাটা ওই ভাঙা খেলনাটা নিয়ে অনেক খুশি হয়ে যাবে। অ্যাটলিস্ট সে ওই খেলনাটা সে যে কিনে খেলতে পারতেছে, এটিই তার বড় আনন্দ হবে। সো এই জিনিসটার মধ্যে কি হলো, যে ওই যে যে বাচ্চাটা কিনলো সেও আনন্দিত, যে বাচ্চাটা বেচতে পারলো সেও আনন্দিত। এটা কোনো খারাপ কিছু না। এতে করে বাচ্চারা টাকা নিয়ে খারাপ হয়ে যাবে না। অ্যাটলিস্ট সে কর্মের ইম্পর্টেন্সটা বুঝবে। বিজনেস ইম্পর্টেন্টটা বুঝবে, যে বিজনেসে কিভাবে করতে হয়, বিজনেসের মানেটা কি। এগুলা শিক্ষণীয় জিনিস। সো প্লিজ আসেন আমরা ট্রাই করি এই কনসেপ্টটাকে আস্তে আস্তে করে আমরা ছোট ছোট এলাকা থেকে শুরু করি, স্কুলে, শহরে এটা আয়োজন করি। আমাদের বাংলাদেশে এই জিনিসটা একসময় ছিল। আজকে যদি ওটা যদি থাকতো, তাহলে হয়তো আমাদের অনেক জেনারেশনরা অনেক অনেক যে আমরা যে বয়সী ছিলাম ওই সময়কার যদি কন্টিনিউ করতে পারতাম, তাহলে অনেকেই এটা নিয়ে হয়তো আজকে মাইন্ড আরো অনেক ব্লো আপ করতে পারতো বিজনেসের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, মূল্যায়নের ক্ষেত্রে। সো দেখুন স্মৃতিটা কিন্তু আমার ছিল। আমি আপনাদের সাথে শেয়ার করলাম কেন? কারণ আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারছিলাম। এই যে স্টিকারের দোকান, এটা কিন্তু ছোট কিছু না। এটা কিন্তু এমন না যে গরিবের মানুষজনই করবে। না, এটা ভালো ঘরের মানুষও করতে পারে। এটা একটা আয়োজন। এটা একটা শিক্ষণীয়, জাস্ট আমাদের বাচ্চাদের মাইন্ডটাকে ওপেন করে দেওয়া, যে পৃথিবীতে তোমার বাঁচতে হলে তোমার কাজ করতে হবে। কাজ করার জন্য এটা হলো একটা স্টেপ। তুমি এটা করো, এরপরে তুমি ১০টা জিনিস নিয়ে চিন্তা করতে পারবে। সো কনসেপ্টটা হলো এরকম। আর আমার খুব মন চায় যে আমাদের ওই সময়টা ফিরে আসুক। যদি পারতাম যে এইরকম জায়গায় একটা আয়োজন করে স্টিকারের দোকান, ভিউ কার্ডের দোকান, ব্যাপারটা কিন্তু অনেক আনন্দনীয়। মানুষজন অনেক সিম্পল ছিল। আসতো, কিনতো, লটারি হতো, লটারির মাধ্যমে স্টিকার কেনা হতো। কি একটা আনন্দ ছিল। কিন্তু এখন এই আনন্দগুলো নাই ছেলেপেলেদের ভিতরে, মেয়েদের ভিতরে। মানে তারা ছোটবেলা থেকেই কেমন জানি একদম রোবটের মতো করে বড় হইতেছে। এগুলোর থেকে বের হন, এগুলোর থেকে আমাদের বের হতে হবে। তো আসেন চেষ্টা করি যে এই কনসেপ্টটাকে আস্তে আস্তে আমাদের দেশে ইমপ্লিমেন্ট করার জন্য। আমাদের বাচ্চাদেরকে টাকার কর্মে মূল্যবোধ সৃষ্টি করার জন্য। তো এ পর্যন্তই আজকে।